আচ্ছা ঠিক আছে, তুই 4 লাখ টাকা দিয়ে দে। হ, ওই আমি আইছিলাম একটু শহরে একটা বাড়ি কেনার লেগা। এই ওই যে দেখ, মনে হচ্ছে কি ওই দুটা মেথর। চল আমরা যে আমাদের কাজগুলো করে ফেলি, চল। এই শোন, ওই আমাদের ড্রেনটাও না কেমন যেন নোংরা হয়ে আছে, ময়লা পরিষ্কার করতে হবে। আমাদের ড্রেনটাও পরিষ্কার করে দে। হ্যাঁ, আপনি কারে কি কইতাছেন? আমগরে দেখে কি আপনার মেথর মনে হইতাছে? হমানতাছি আমরা কৃষক, তাই বলে আমরা কোনো মেথর না, ড্রেন ট্রেন পরিষ্কার করি না। ওই তো একই তো কথা, কৃষক আর মেথর মানে তো একই, হ্যাঁ। তাই না? যাক, আর তাছাড়া আমরা তো এমনি এমনি পরিষ্কার করতে বলছিলাম, আমরা তার জন্য তোকে টাকা দিব। চল আয়। দেখেন ম্যাডাম, আমগরে পোশাক আশাক দেখে আপনার মনে হইতে পারে যে আমরা গরিব, কিন্তু আমরা গরিব না। আমগো কাছে আল্লাহর রহমতে বহুত টাকা পয়সা আছে। আমাদের কোনো কামের দরকার নাই, কোনো কাম করে টাকা পয়সা ইনকাম করারও দরকার নাই। আমগরে এমনি থাকতে ভালো লাগে, তাই আমরা এমনি আছি। আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে ওরা একদম কোটিপতি। শোন, কাজ কর, পারিশ্রমিক দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, আমরা কামটা করতে যামু কি লেগে এটা আমার কন্ত? আমগরে কি টাকা পয়সার অভাব আছে? কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে একদম সে কোটিপতি। এই নিজেদের চেহারা কখনো আয়নাতে দেখেছিস? মানলাম যে তোরা কৃষক, তোরা চাষবাস করে খাস, কিন্তু যদি আমাদের ড্রেনটা পরিষ্কার করে দিত তাহলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, ভাবতে এমন নিচ্ছিস যে অনেক টাকা পয়সা আছে আর সেই টাকার অহংকারে মাটিতে পা পড়ছে। এই যে পোশাক আশাক নিয়ে আপনারা এত কথা কইতেছেন, হমানতাছি আপনারা দামি দামি পোশাক আশাক পরেন। আপনাদের মতো এরকম দামি দামি মোটা কাপড় পরে আমরা বসে থাকতে পারি না। আমগরে এই গামছা আর এরকম সুতি শাড়ি এইটাই ভাল লাগে, এই জন্য আমরা এটি পরি। আর সব থেকে বড় কথা, আপনার কি মনে হয় আমগরে টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সার আল্লাহর রহমতে আমগরে কোনো অভাব নাই, এই জন্য আমরা কোনো কাম করতে পারবো। এই কি কইতেছেন? আমরা কাজ করবো? কিসের জন্য কাজ করবো? হ্যাঁ, কিসের জন্য করবো কাজটা? আমাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই। আর কি কইলেন পোশাক আশাকের কথা? এই যে আমার ছেলে গরিব, শার্ট গামছা, আমি কাপড় পরছি সুতি কাপড়। তাই শোনেন, আমাদের এগুলি পরতেই ভালো লাগে। এই আপনাদের মতো এরকম মোটা মোটা কাপড়, এরকম দামি কাপড় পরতে আমাদের ভালো লাগে না। আমার ছেলে এরকম পাতলা শার্ট গামছা, আমি এরকম নর্মাল শাড়ি পরতে আমাদের ভালো লাগে, বুঝতে পারছেন? আচ্ছা বাবা, তুই চুপ করে আছিস, তুই কিছু বলিস না কেন? কি কমু মা, এরকম মানুষ করে কিছু কয়ে কোনো লাভ নাই। এখন তুমি যতই বুঝাও তারা কিছু বুঝবো না। শোনেন, আল্লাহর রহমতে আমগরে টাকা পয়সার কোনো অভাব নাই, বারবার এক কথা কইতেছে। আর এই জায়গায় আমরা কোনো কাম করার লেগা আহি নাই, এই জায়গায় আইসি একটা বাড়ি কেনার লেগা। একটা বাড়ি কিনবো, বাড়ি দেখতে আইসি। আর সব থেকে বড় কথা, এই যে দামি দামি পোশাক আশাকের কথা কইতাছেন, পোশাক দেখে আমগরে বিচার করতেছেন। আমরা যদি আপনাকে মতো দামি দামি পোশাক আশাক করে সব টাকা নষ্ট করে ফেলাই, তাইলে আমগরে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাকে লেগে আমরা কি করব? আর একটা জিনিস না আমি খুব ভালো করে জানি, এই যে আপনারা এত ফুটানি দেয়তেছেন না, এই ফুটানি কারা দেয় জানেন? জাগরে আসলে কিছু নাই, আর জাগরে আছে তারা এত ফুটানি দেখায় না। আর শোন, তোদের পরনের এই লুঙ্গি আর এই সস্তা শাড়ি অনুযায়ী না কথা বল, ঠিক আছে? শোনেন ম্যাডাম, বারবার এই শাড়ি লুঙ্গি গামছা এগুলো নিয়ে কথা কইবেন না। কইলাম না এই জায়গায় একটা বাড়ি কিনতে এসেছি। আর এই পোশাক আশাক নিয়ে কথা কইতেছেন, এরকম পোশাক আশাক পরি কি লেগে জানেন? আমার বহুত কৃষক শ্রমিক আছে, তাগরে দিয়ে আমার কাম করাইতে হয়। তাগো কাছে যাওয়ার জন্য যদি আমি স্যুট বুট পরে যাই, তাহলে কাম হইব না। তাগো লগে মিশতে হইব, তাগো মতো চলতে হইব, তাইলে আমার কামটা ভালো হইব। আমার কাম কেমনে করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আর আমি বারবার কইতাছি যে এই জায়গায় আমি একটা বাড়ি কেনার লেগেছি। এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটা কেনার লেগেছি। আবার ভাই গাড়িটা বাইর করতেছে, তারপরে যাবো। গাড়িটা যখন বাইর হইব তখন তো বিশ্বাস করবেন। তোদের গাড়ি? তোদের গাড়ি মানে তো ওই যে ওই গরুর গাড়ি, রাইট? যে না, গরুর গাড়ি না, আমাদের অনেক বড় গাড়ি আছে। বাজান, আমার গাড়ির নাম জানেন কি? মা, গাড়ি তো আর একটা না, গাড়ি অনেকগুলো আছে। তো এই জায়গায় যেটা নিয়ে আইছি এটার নাম হইতেছে প্রিমিও। আর এই যে হনেন, শহরে থেকে কয় টাকা ইনকাম করেন? 20 থেকে 30,000 টাকা, তাও মাসে। মাসে এটা আপনারা বেতন পান। আর আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা আপনার কোনো ধারণাই নাই। আমার আন্ডারে কতগুলা মানুষ কাম করে আপনার কোনো ধারণা আছে? এই জায়গায় কিনলে গেছি জানেন? ওই যে কইলাম বাড়ি কিনতে, 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছে। গ্রামে যত পরিশ্রম করছি, গ্রামে যত টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়া শহরে এসে আমি বাড়ি কিনতেছি। 2 কোটি টাকা এক লাখ জীবনে চোখে দেখছেন? ভাই রে ভাই, চাপা মারারও তো একটা লিমিট থাকে, তাই না? এদের তো দেখতেছি কোনো লিমিটই নাই। 200 টাকার কাপড় পরে কত বড় বড় কথা। আচ্ছা, গাড়িটা নাকি নিয়ে আসবে বলতেছে, কই গাড়ি আসলো না তো এখনো? ও আচ্ছা, বুঝবার পারছি। ম্যাডাম করে আসলে বিশ্বাস হইতেছে না। ঠিক আছে, গাড়ি আমি বাইর করাইতেছি। সবুজ, হ্যাঁ ভাই বলেন। গাড়িটা বাইর করতো।
আরে ভাই, গাড়ির সামনে আর একটা গাড়ি রেখে দিছে, গাড়িটা না সরাই তো আনতে পারতেছি না। কেন, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করতে হইব না, আস্তে ধীরে বাইর। আর এই যে আপনারা, ওই যে দেখেন একটা সাদা গাড়ি দেখা যাইতেছে, ওইটার সামনে কিন্তু আরেকটা গাড়ি আছে। ওই সামনের গাড়িটার লেগে সবুজে গাড়ি বাইর করতে পারতেছে না। এক নজর একটু ওইদিকে তাকান, তাইলে আমার গাড়িটা দেখতে পারবেন। কি ব্যাপার, চোখ মুখ সব দিয়ে ছোট হয়ে গেছে মা? হাওয়া মনে হয় বাইরে গেছে, এই গাড়ি দেখে হাওয়া বাইরে গেছে। এখন যদি গাড়ির ভিতরে থেকে এতগুলা টিয়া বের করি তখন কি হইব? শোনেন, মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করেন না। সরি ভাই, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় লোক মানুষ, তাহলে অবশ্যই আপনার সাথে এভাবে কথা বলতাম না। ও, এইবার ঘটনা আমি বুঝবার পারছি। তার মানে আসলে ব্যাপারটা কি জানেন, গরিব মানুষ দেখলে আপনারা তাগলগ এরকম খারাপ আচরণ করেন, আর যখন বড় লোক মানুষ দেখেন তখন আসসালামু আলাইকুম। হয়েছে বাবা, এগুলোর সাথে মুখ লাগালে লাভ নেই, চল আমরা যাই। চলে তো জামুই মা, তার আগে আপনার করে একটা কথা কয়া যায়, মানুষের মনে কখনো কষ্ট দিয়ে কথা কইবেন না। প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে। আপনি যখন মানুষের মনে কষ্ট দিয়ে কথা কইবেন, ওই মানুষটা যদি মনে কষ্ট পায় তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। একজন মানুষ কি করতেছে বা এই মানুষটা কি করে এটা দেখে মানুষের সম্মান করবেন না। প্রত্যেকটা মানুষ যেই যেই কর্ম করে এই কর্মের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, এই রিক্সা চালানোর জন্যও তার সম্মান করা উচিত। আর রিক্সাওয়ালা প্রতি মাসে যে টাকা ইনকাম করে, আপনারা চাকরি করে ওই টাকাটা ইনকাম করতে পারেন না। অতএব আজকের পর থেকে যে কোনো মানুষের লগে কথা যদি কইতে হয়, সম্মান দিয়ে কথা কইবেন। আপনি মানুষের সম্মান করলে মানুষ আপনার সম্মান করব, আপনি মানুষের ভালোবাসলে মানুষ আপনারা ভালোবাসবো। কথা বোঝা গেছে? আর মানুষের পোশাক আশাক দেখে কখনো মানুষের বিচার করবেন না। কিরে সবুজ, বাইর। স্যার, কাজটা কিন্তু আজকেই শেষ করতে হবে। সিকিউরিটি গার্ডের মহিলা, তোর সাহস হয় কি করে স্যারের গায়ে পানি ফেলার? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, এখন তো স্যারের গায়ে পানি ফেলাইছে, বেশি কথা বললে তোর গালেও 2টা চড় দিয়ে দিব। এই, তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই কি বলছিস এসব? আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক নেই। আমার মাথা ঠিকই আছে। তুই স্যারকে চিনো না। স্যার চাইলে 2 মিনিটের ভিতরে তোকে এই চাকরি থেকে বের করে দিতে পারে। আমি ওনাকে ভালো করেই চিনি, তুইও আমাকে কিছু করতে পারবি না, উনিও আমাকে কিছু করতে পারবে না। স্যার, এই সামান্য একটা 2 টাকার মহিলা আপনার গায়ে হাত তুলেছে, আপনি কিছু বলছেন না কেন? আরে ক্ষমতা থাকলে তো বলবে, আমি ওনার চাইতে কম না। কি ব্যাপার বলুন তো? আমি তো আজ পর্যন্ত আমার উপর দিয়ে কোনো কথা বলেননি, তাহলে আজকে আপনি আমার গায়ে পানি ছুড়লেন যে? স্যার, ও কখন থেকে আপনাকে অপমান করে কথা বলছে, আপনার সাথে গলা উঁচু করে কথা বলছে, আর তারপর আপনি ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলছেন? আপনি ওকে চাকরি থেকে বের করে দিচ্ছেন না কেন? শোন, এই চাকরি আমি নিজের যোগ্যতায় পেয়েছি, তোর মতো করে পাই নাই। এই যে, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে এই কোম্পানিটা আমার, আর তোমার বস আমি, আর তোমাকে যখন খুশি তখন কোম্পানি থেকে বের করে দিতে পারি। আপনার যদি এত হিম্মত থাকে তাহলে বের করে দেখান, দেখি আপনার কত ক্ষমতা। এই দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি শুধু আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দেবো না, আপনাকে পুলিশে দেবো। এই, পুলিশে কল করো তো, কল করো, ফোন দাও পুলিশকে। ওকে স্যার, দিচ্ছি। তুমি বাচ্চা কত বড় সাহস! স্যার, আমি তো ফোনটা ভুলে অফিসে রেখে আসছি, আপনি এখানে 2টা মিনিট দাঁড়ান, আমি পুলিশকে কল দিচ্ছি। তাড়াতাড়ি করে যাও। স্যার, আপনি আমাকে মাফ করে দেন, আমি একটা ভুল করে ফেলেছি, আপনার উপর পানি ফেলে দিচ্ছি, কিন্তু এর একটা কারণ আছে স্যার। ওয়েট ওয়েট, আচ্ছা কি এমন কারণ যে আপনি আমার গায়ে পানি ছুঁড়েছেন বলুন তো? স্যার, আমি যখন সকালে ডিউটিতে আসছিলাম তখন গিয়ে দেখি মেয়েটা এখনো আসতেছে না কেন? ছাড় যদি চলে আসে, আমার তো স্যারের সাথে যেতে হবে। যেভাবে বলেছিলেন সেভাবেই বানিয়ে নিয়ে আসছি। ও মাই গড, তুই আসছিস? থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে এই কোম্পানির মালিক হতে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, তোকে বলেছিলাম না 2 লাখ টাকা দিব, তোকে আমি 2 লাখ টাকাই দিব, শুধু 2 লাখ? একবার আমার কাজটা হয়ে যাক। তো না ম্যাডাম, 2 লাখ টাকা এমন হবে না, আমাকে 5 লাখ টাকা দিতে হবে। ওকে ফাইন, আমি তোকে 5 লাখ টাকাই দিব। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, যাতে এই প্ল্যান কেউ না জানে। যদি কেউ একবার জেনে যায় তাহলে কিন্তু তোকে একদম শেষ করে ফেলবো। ওকে ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। আরে এই মেয়ে তো স্যারকে মেরে ফেলার বুদ্ধি করতেছে, যেভাবেই হোক স্যারকে আমার বাঁচাইতেই হবে। স্যার, এই কারণে আমি পানিটা ফেলে দিছি, এই পানি খেলে আপনি মরে যেতেন। স্যার, আমি আপনার নুন খেয়েছি, এটা আমার দায়িত্ব ছিল, আপনি আমাকে মাফ করে দিলেন স্যার। স্যার, আমি পুলিশকে কল দিয়ে দিয়েছি, তারা এক্ষুনি এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। অ্যারেস্ট ওনাকে না, অ্যারেস্ট তোমাকে করবে।
স্যার আমাকে কেন? অন্যায় তো ও করেছে, বেয়াদবি তো ও করেছে, তাহলে আমাকে কেন অ্যারেস্ট করবেন? ও আচ্ছা, তুমি জানতে চাও তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার বোতলে বিষ কেন মিশিয়েছিলে? কেন মিশিয়েছিলে বলো? স্যার আপনি এসব জানলেন কিভাবে? সকালে আমি সব কিছু দেখেছি, তুমি যা যা করছো সব আমি স্যারকে বলে দিচ্ছি। এই যে এখন বুঝতে পেরেছো, এই তোমার মতো কিছু মানুষের জন্য মানুষের উপর থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। পুলিশ আসার আগে এখান থেকে চলে যাও, তা নাহলে আমার কোম্পানি বদনাম হয়ে যাবে। যাও। এই যে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমি ভুল বুঝেছি, আপনাকে খুব বকাবাজিও করেছে। প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আসলে আজকে আপনি না থাকলে হয়তো আমার প্রাণটাই চলে যেত। সরি এক্সট্রিমলি। হ্যাঁ না না স্যার, এটা তো আমার দায়িত্ব, কিন্তু স্যার এসব লোক থেকে একটু সাবধানে থাকবেন। ঠিক আছে।